একজন কাঠুরে এক প্রত্যন্ত গ্রামে বাস করত। প্রতিদিন সকালে সে জঙ্গলে যেত, যতটুকু পারত কাঠ কাটত, তারপর সেগুলো বাজারে নিয়ে বিক্রি করে তার স্ত্রী ও সন্তানদের খাওয়াতো। একদিন কাঠুরে যখন জঙ্গলে পৌঁছে তার কুড়াল তুলল, তখন একটি সাদা দাড়িওয়ালা জিন তার সামনে হাজির হল। জিন তাকে বলল, তুমি এখানে এসে আমাদের বিরক্ত করছো, এসব গাছ কাটা বন্ধ করো এবং এখান থেকে চলে যাও। কাঠুরে উত্তর দিল, আমি আর আমার স্ত্রী সন্তানরা তাহলে কি খাবো? জিন কিছুক্ষণ মাথা নিচু করে রইল, কারণ সে দরিদ্র মানুষটির প্রতি সহানুভূতি অনুভব করছিল। তারপর সে তার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে কাঠের বদলে অন্য কিছু দেব। কাঠুরে অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি আমাকে কি দেবেন? আপনার কাছে তো কিছু দেখছি না। জিন বলল, তোমার পেছনে তাকাও। কাঠুরে ঘুরতেই দেখল একটি ভেড়া, যার অর্ধেক সাদা এবং অর্ধেক হলুদ। কাঠুরে বলল, এটা তো শুধু একটা ভেড়া। জিন উত্তর দিল, যদি তুমি সাদা দিক থেকে দুধ দোয়াও তবে দুধ পাবে, আর যদি হলুদ দিক থেকে দোয়াও তবে মাখন পাবে, আর এর থেকে কখনো কল্যাণ শেষ হবে না। এখন এটি নিয়ে চলে যাও এবং আমাকে আর কখনো তোমার মুখ দেখিও না। কাঠুরে ভেড়াটি নিয়ে বাড়ি ফিরে গেল এবং তার স্ত্রীকে পুরো গল্পটি জানালো। সে তাকে ভেড়াটি দোয়ার নির্দেশ দিল। স্ত্রী যখনই এর ওলান ধরল, তখনই দুধ উপচে পড়ল। যখন সে অন্যদিকে ঘুরল, মাখন উপচে পড়ল। লোকটি আনন্দে প্রায় উঠতে শুরু করল। সে দুটি বড় কলস ভরে ফেলল, একটি দুধ দিয়ে এবং অন্যটি মাখন দিয়ে, এবং বাজারে গিয়ে সেগুলো বিক্রি করে দিল। তারপর সে 4টি কলস কিনল। 5 দিন পর কাঠুরে একটি গাধায় করে অনেক জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরল। দীর্ঘ সময় পার হয়ে গেল এবং তার 1টি থেকে 3টি গাধা হল। তার জীবনে সুখ শান্তি ফিরে এলো। কাঠুরের প্রতিবেশী প্রতিদিন তাকে দেখত এবং ভাবত, এই সমস্ত সম্পদ সে কোথা থেকে পেল। একদিন সে তার স্ত্রীকে বলল, আমি চাই তুমি কাঠুরের বাড়িতে যাও এবং ওই কলসগুলোতে কি আছে তা জেনে আসো। স্ত্রীটি কাঠুরে বাজারে যাওয়া পর্যন্ত অপেক্ষা করল। তারপর তার প্রতিবেশীর বাড়িতে গেল এবং দরজায় টোকা দিল। কাঠুরের স্ত্রী দরজা খুলে তাকে স্বাগত জানালো। তারপর সে কিছু দুধ, মাখন এবং রুটি নিয়ে এলো এবং তাকে বলল, চলো আমরা একসাথে নাস্তা করি। প্রতিবেশী খাবারটি খেয়ে তার খুব ভালো লাগলো এবং সে বলল, তোমার কাছে কি এই দুধ আর মাখন অনেক আছে? কাঠুরের স্ত্রী কিছু না ভেবেই উত্তর দিল, হ্যাঁ, আমরা প্রতিদিন খাই এবং বিক্রিও করি। মহিলাটি মনে মনে বলল, এর জন্য তো অনেক ভেড়ার পাল দরকার, আর আমার প্রতিবেশীর বাড়িটি তার স্বামী এবং 3 সন্তানের জন্য এটা যথেষ্ট। তারপর সে আবার মনে মনে বলল, আমাকে অবশ্যই আমার প্রতিবেশীর রহস্য জানতে হবে। সে তার প্রতিবেশীকে বলল, আমার ছেলে অসুস্থ, তুমি কি আমাকে তোমার খাবার থেকে কিছু দেবে? কাঠুরের স্ত্রী উত্তর দিল, অবশ্যই, এখানে একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য একটি কলস উপহার হিসেবে ভরে দেব। যখন কাঠুরের স্ত্রী উঠল, তার প্রতিবেশী অলক্ষ্যে তাকে অনুসরণ করল এবং জানালা দিয়ে ছোট বাগানটির দিকে তাকালো। সে দেখল যে কাঠুরের স্ত্রী একটি অদ্ভুত রঙের ভেড়ার দুধ দোয়াচ্ছে। সে চতুরভাবে হাসল এবং নিঃশব্দে নিজের জায়গায় ফিরে গেল। তারপর সে তার কলসটি নিল এবং পেছনে না তাকিয়েই চলে গেল। সে বাড়ি ফিরে তার স্বামীকে যা দেখেছিল সব জানালো। লোকটি রাত হওয়া পর্যন্ত অপেক্ষা করল, তারপর প্রাচীর বেয়ে বাগানে প্রবেশ করল। ভেড়াটি নিয়ে গেল এবং তার জায়গায় একই রঙের একই ভেড়া রেখে দিল। যখন সে নিশ্চিত হলো যে তার প্রতিবেশী কিছুই জানতে পারেনি, তখন সে বাড়ি ফিরে ভেড়াটি লুকিয়ে রাখল। সকালে কাঠুরের স্ত্রী কলসটি রাখল এবং প্রতিদিনের মতো এটি ভরতে চাইল, কিন্তু সে সামান্য পরিমাণ দুধ পেল। সে দ্রুত গিয়ে তার স্বামীকে খবর দিল। লোকটি ছুটে এলো, ভেড়াটির দিকে তাকালো এবং চিৎকার করে বলল, এটা আমাদের ভেড়া নয়, কেউ আমাদের ভেড়া চুরি করেছে। তারপর সে তার স্ত্রীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, গতকাল রাতে আমাদের বাড়িতে কেউ এসেছিল কি? স্ত্রীটি তার প্রতিবেশীর সাথে যা ঘটেছিল তা তাকে জানালো। লোকটি রাগান্বিত হয়ে বলল, আমাদের প্রতিবেশী ছাড়া আর কেউ নয়, সে একজন নীচ লোক। কাঠুরে বিচারকের কাছে গিয়ে তার প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ করল। বিচারক সৈন্যদের তাকে নিয়ে আসার নির্দেশ দিলেন। লোকটি সৈন্যদের সাথে হাজির হল এবং যখন বিচারক তার মুখোমুখি হলেন, তখন লোকটি বলল, এই লোকটি পাগল, আপনি কি কখনো এমন ভেড়ার কথা শুনেছেন যা দুধ এবং মাখন দেয়? বিচারক কাঠুরেকে বললেন, আমি তোমাকে আর কখনোই এখানে দেখতে চাই না এবং তোমার প্রতিবেশীকে বিরক্ত করবে না, অন্যথায় আমি তোমাকে শাস্তি দেব। কাঠুরে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বাড়ি ফিরে গেল এবং তার কাছে যে টাকা ছিল তা খরচ করতে থাকল যতক্ষণ না তা শেষ হয়ে গেল। তারপর সে কলস এবং গাধাগুলো বিক্রি করে দিল। তার কাছে আর কিছুই রইল না এবং তার সন্তানরা ক্ষুধার্ত হল। একদিন সকালে কাঠুরে তার নিজের ওপর লজ্জিত হয়ে আবার জঙ্গলে ফিরে গেল।
সে কুড়াল দিয়ে গাছের গুড়িতে আঘাত করতে শুরু করল। জিন আবার তার কাছে এলো, তার মুখে রাগ ফুটে উঠেছিল। জিন বলল, আমরা কি একমত হইনি যে তুমি আর এখানে আসবে না? কাঠুরে হতাশার সাথে উত্তর দিল, আমার প্রতিবেশী আমার সাথে প্রতারণা করেছে এবং আপনি আমাকে যে ভেড়াটি দিয়েছিলেন তা চুরি করেছে। আমি এখানে এসেছি কারণ আমি, আমার স্ত্রী এবং আমার সন্তানরা ক্ষুধার্ত। জিন মাথা নিচু করল এবং বলল, এটি শেষবারের মতো। যদি তুমি এটিও হারাও তবে তুমি আর কখনো আমার মুখ দেখতে পাবে না। তারপর জিন তার হাত বাড়িয়ে তাকে একটি মাপার পাত্র দিল এবং বলল, যদি তুমি এতে পাথর রাখো তবে তার রূপাতে পরিণত হবে। এবার এটি হারাতে না সতর্ক থেকো। কাঠুরে জিনের উপহার পেয়ে খুশি হল এবং তা নিয়ে বাড়ি ফিরে গেল। তারপর সে কিছু নুড়ি পাথর তুলে পাত্রে ফেলল এবং পাথরগুলো রূপার টুকরায় পরিণত হল। কাঠুরে যা দেখল তা বিশ্বাস করতে পারল না এবং আনন্দে চিৎকার করে বলল, আমরা ধনী হতে যাচ্ছি। তারপর সে তার স্ত্রীর দিকে ফিরে বলল, তাড়াতাড়ি করো, যাও আমাদের প্রতিবেশীর আজ থেকে একটি বাক্স নিয়ে এসো, যেন আমরা এটি রূপা দিয়ে ভরে বাজারে নিয়ে যেতে পারি এবং খাবার ও নতুন বাক্স কিনতে পারি। স্ত্রী দ্রুত তার প্রতিবেশীর কাছে গেল এবং বলল, আমার একটি বাক্স দরকার, আমি কাল এটি তোমাকে ফিরিয়ে দেব। তার প্রতিবেশী তাকে একটি পুরনো বাক্স দিল এবং মনে মনে ভাবল, তারা এতে কি রাখবে, তাদের তো কিছুই নেই। তারপর কাঠুরে বাজারে গিয়ে রূপা বিক্রি করল এবং বাড়ি ফিরে তার বাড়িটি আবার তৈরি করল। তার স্ত্রী সুন্দর কাপড় পরত এবং তার সন্তানরা ভালো খাবার খেত। তাদের প্রতিবেশী তাদের দিকে তাকাত এবং মনে মনে বলতো, তারা আমাদের কাছে খাবারের অবশিষ্টাংশ চাইত, আর এখন তাদের অবস্থা বদলে গেছে এবং তারা আমাদের চেয়ে ভালো অবস্থায় আছে। তারপর সে আবার মনে মনে ভাবল, আমাকে অবশ্যই এর পেছনের রহস্য জানতে হবে। পরদিন সকালে কাঠুরের স্ত্রী তার স্বামীকে বলল, প্রতিবেশীর বাক্সটি ফিরিয়ে দাও, যেমনটা তুমি কথা দিয়েছিলে। সে বাক্সটি নিল এবং বাড়ি থেকে বের হতে যাচ্ছিল, তখন তার মনে পড়ল যে বাক্সে কিছু পাথর রয়েছে যা রূপাতে পরিণত হয়েছিল। সে সেগুলো হাতে তুলে অন্য একটি বাক্সে ঢেলে দিল, কিন্তু বাক্সের এক কোণে একটি ছোট নুড়ি পাথর ভুলে গেল। যখন সে প্রতিবেশীর বাড়িতে বাক্সটি নিয়ে ফিরল, কৌতূহলী স্ত্রী দ্রুত এটি নিয়ে নিল এবং এটি উল্টে মেঝেতে কিছু খোঁজার চেষ্টা করল। তখন একটি ছোট পাথর পড়ে গেল। সে তার আঙুলের মধ্যে এটি ধরে তার স্বামীকে বলল, এসো, এই পাথরটি দেখো, এটি জ্বলছে। লোকটি এটি নিয়ে বলল, মনে হচ্ছে আমাদের প্রতিবেশীর জীবন এই পাথরের কারণে বদলে গেছে। তারপর সে কিছুক্ষণ ভাবল এবং বলল, এই বাক্সটি একটি অদ্ভুত কিছু বহন করছিল। রাতে লোকটি তার অভ্যাস অনুযায়ী কাঠুরের বাড়িতে লুকিয়ে প্রবেশ করল, প্রাচীর বেয়ে উঠল এবং সেই ঘরে প্রবেশ করল যেখানে সরঞ্জামগুলো রাখা ছিল। সে মাপার পাত্রটি নিয়ে গেল এবং তার জায়গায় একই রকম দেখতে আরেকটি রাখল। তারপর সে কারো নজরে না পড়েই চলে গেল। সকালে কাঠুরে কিছু নুড়ি পাথর তুলে মাপার পাত্রে রাখল, কিন্তু পাথরগুলো আগের মতোই রইল। সে চিৎকার করে বলল, কি হয়েছে? সে এটি আবার চেষ্টা করল, কিন্তু কিছুই পরিবর্তন হলো না। সে মাপার পাত্রটির দিকে তাকিয়ে বুঝল যে এটি তারটা নয়। সে তার স্ত্রীকে বলল, মাপার পাত্রটিও চুরি হয়ে গেছে। মহিলাটি কাঁদতে লাগল এবং বলল, এখন আমরা কি করব? সে উত্তর দিল, আমি হার মানব না, আমি আবার জঙ্গলে ফিরে যাব। কাঠুরে তার অভ্যাস অনুযায়ী জঙ্গলে ফিরে গেল এবং সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করল। তারপর সে তার কুড়াল দিয়ে গাছে আঘাত করতে শুরু করল। জিন তার সামনে হাজির হলো এবং কঠোরভাবে বলল, তুমি কি এখনও এখানে? আমি কি তোমাকে তোমার প্রয়োজন মেটানোর জন্য কিছু দিইনি? কাঠুরে চোখ ভরা জল নিয়ে উত্তর দিল, আমার প্রতিবেশী দুবার আমাকে চুরি করেছে। আপনি যখনই আমাকে কিছু দিয়েছেন সে তা চুরি করে নিয়েছে। জিন মাথা নিচু করল এবং বলল, এটি শেষবারের মতো। যদি তুমি এটিও হারাও তবে তুমি আর কখনো আমার মুখ দেখতে পাবে না। তারপর জিন তার হাত বাড়িয়ে তাকে একটি ছোট কাঠের বাক্স দিল এবং বলল, যদি তুমি এটি খোলো তবে এর ভিতর থেকে একটি ছোট মানুষ বের হবে যে তোমার আদেশ মানবে, যে তোমাকে অন্যায় করেছে তাকে আঘাত করবে এবং তোমার সম্পদ রক্ষা করবে। তারপর সে বাক্সে ফিরে যাবে, এটি যত্ন করে রাখবে এবং এর সাথে খেলা করবে না। কাঠুরে বলল, আপনাকে ধন্যবাদ উদার জিন। সে বাক্সটি নিয়ে তার বাড়িতে গেল এবং এটি খুলল। একটি ছোট মানুষ বের হয়ে এলো এবং বলল, আপনি আমাকে কি আদেশ করেন? কাঠুরে বলল, যাও, বাড়িটি পরিষ্কার করো এবং আমাদের জন্য রান্না করো। ছোট মানুষটি তার কথা মানল এবং আদেশ অনুযায়ী কাজ করল। তারপর সে বাক্সের ভিতরে ফিরে গেল। পরিবারটি তাতে খুশি হল এবং সুখে ও শান্তিতে বাস করতে লাগল। কিন্তু কাঠুরে তার অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ ছিল।
সে ছোট মানুষটিকে তার প্রতিবেশীর বাড়িতে গিয়ে ভেড়া এবং মাপার পাত্রটি ফিরিয়ে আনতে এবং তা না করা পর্যন্ত ফিরে না আসার নির্দেশ দিল। ছোট মানুষটি তীরের মতো দ্রুতগতিতে প্রতিবেশীর বাড়িতে প্রবেশ করল। যখন লোকটি তাকে দেখল, সে চিৎকার করে বলল, এটা কি? ছোট মানুষটি উত্তর দিল, আমি আমার মালিকের দাস, আমি যা চুরি করেছ তা ফিরিয়ে নিতে এসেছি। তারপর সে তাকে এমন আঘাত করল যে লোকটি মাটিতে পড়ে গেল। তারপর সে ছাদে লাফিয়ে উঠে মাপার পাত্রটি নিল, ভেড়াটিকে টেনে নিয়ে কাঠুল বাড়িতে ফিরে গেল এবং নিজেকে বাক্সের ভিতরে বন্ধ করে দিল। পরদিন সকালে কাঠুরে তার দরজায় শব্দ শুনতে পেল। সে বাইরে গেল এবং দেখল যে সৈন্য, বিচারক এবং প্রতিবেশী সেখানে রয়েছে, যে ছোট মানুষটি তাকে আক্রমণ করেছে বলে অভিযোগ করছে। বিচারক কাঠুরেকে জিজ্ঞেস করলেন, তুমি এ কি করেছ? তুমি কি কাউকে তোমার প্রতিবেশীকে মারতে পাঠিয়েছ? কাঠুরে উত্তর দিল, আমি শুধু আমার জিনিস ফিরিয়ে নিয়েছি। বিচারক বললেন, আমি তোমার কথা বিশ্বাস করি না, আমাকে সেই বাক্সটি দেখাও। কাঠুরে সেটি বের করে খুলল। ছোট মানুষটি বেরিয়ে এলো এবং বলল, আপনি আমাকে কি আদেশ করেন? কাঠুরে তাকে বলল, সব মিথ্যাবাদী ও অত্যাচারীকে মারো। ছোট মানুষটি ছুটে গিয়ে প্রতিবেশীকে, তারপর সৈন্যদের এবং তারপর বিচারকের দিকে ঘুরল। তখন কাঠুরে তাকে বলল, বিচারক ছাড়া। বিচারক হেসে বললেন, আমি আপনাকে বিশ্বাস করি, আপনি আসলেই একজন ক্ষতিগ্রস্ত মানুষ এবং আপনার প্রতিবেশী মানুষরূপী শয়তান। তারপর বিচারক ভেড়া এবং মাপার পাত্রটি আনুষ্ঠানিকভাবে কাঠুরেকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন এবং তার প্রতিবেশীকে সতর্ক করে দিলেন যে যদি সে আবার চুরি করে তবে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। কাঠুরে তার বাড়িতে ফিরে গেল, তার জীবন শান্ত হল এবং তার খ্যাতি গ্রামে ছড়িয়ে পড়ল। জিন দূর থেকে তাকে দেখছিল, এই ভেবে নিশ্চিন্ত হল যে তার আশীর্বাদ একজন সৎ লোকের হাতে রয়েছে। আমাদের গল্প এখানেই শেষ হল। আমি আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন করতে ভুলবেন না। নতুন গল্প নিয়ে ফিরে আসব ইনশাআল্লাহ।